বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে যুব সমাজ, বৃদ্ধ সমাজ যারা আছেন, আমাদের মাঝে একটা দুশ্চিন্তা ও পেরেশানিতে আমাদেরকে ছেয়ে আছে। আর এই দুশ্চিন্তা ও পেরেশানিগুলো আমাদের কিছু কর্মের কারণে, পারিপার্শ্বিক কারণে হয়ে থাকে, যেগুলি বর্তমান জমানায় খুবই কঠিন। আমরা মুসলমান, তাই আমাদের ইসলামের উপর, আল্লাহ রসুলের উপর, আল্লাহর উপর একান্তই ভালোবাসা ও বিশ্বাস রেখে দুনিয়াতে কাজ করে যেতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখাই আমাদের মূল কর্তব্য। এর থেকে আমরা বিচ্যুতি হওয়ার কারণে আমাদের এত দুশ্চিন্তা ও পেরেশানি এবং অতিরিক্ত দুনিয়াবিমুখী হয়ে যাওয়ার কারণে আমাদের এত দুশ্চিন্তা ও পেরেশানিতে আমাদের পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুশ্চিন্তা ও পেরেশানি থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখুন। যুব সমাজকে দুশ্চিন্তা থেকে হেফাজত করুন, কারণ বর্তমান সমাজের যুবকরা খুবই পেরেশানিতে আছেন। কারো সাংসারিক পেরেশানি, কারো দুনিয়াবি পেরেশানি, কারো কর্মের পেরেশানি, কারো কর্ম আছে কিন্তু কর্মস্থানে পেরেশানি, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেরেশানি দূর করার কিছু নিয়মকানুন, কিছু দোয়া দরুদ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। সে থেকেই কিছু আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে আপনার একান্তই ইচ্ছা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সবাইকে একত্রিত করতেন এবং বলতেন, তোমরা কেউ কখনো যদি কোনো দুশ্চিন্তা ও বিপদগ্রস্ততায় পড়ো তাহলে এই দোয়া পাঠ করবে। দোয়াটি হলো, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআন। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআন। এই দোয়াটির অর্থ, আল্লাহ আল্লাহ আমার রব, আমি তার সাথে কাউকে শরিক করি না। আল্লাহ আল্লাহ আমার রব, আমি তার সাথে কাউকে শরিক করি না। এই দোয়াটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা যখন বিপদগ্রস্ত হব, বিভিন্ন টেনশনে পড়ব, বিভিন্ন ঝামেলা পড়ব, তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আমি বলবো, যুব সমাজ সহ আমাদের বৃদ্ধ সমাজ যারা আছেন তারা সবাই বিপদগ্রস্ততা যত বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ যত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিজেই আমাদেরকে পরিত্রাণ করবেন। কিন্তু কিভাবে করবেন? আমাকে তো চাইতে হবে। তাই এই দোয়াটি বিপদ আপদগ্রস্তে আপনারা বেশি বেশি পাঠ করবেন। পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন। এটা আমার আন্তরিক অনুরোধ রইল।